আপনি সরে যান। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। দাদাকে একটু বারুইপুর কাণ্ডে মমতা ব্যানার্জি হাতে মোমবাতি নিয়ে রাস্তায় প্রতিবাদ মিছিল করছেন। সাথে আছে কিছু চেলা, আগে যারা থাকতো তারা তো নেই, দিদির কাছ থেকে সরে গেছে। ফিরাদ হাকিম, সায়ন্তী ঘোষ দিদির আগে পেছে ছিল। শান্তি তো আবার কখনো শাড়ি পরতো, তারা তো নেই। এই কিছু চেলাকে নিয়ে দিদি রাজপথে মোমবাতি মিছিল করছে। কিছু জন আছে জয় বাংলা স্লোগান দিচ্ছে, কিছু জন আছে আবার বলছে বিজেপি হাটাও। কেন ভাই বিজেপি হাটাও? এই তো 2 মাস হয়েছে বিজেপি সরকারের, তাতেই আবার বিজেপি হাটাও? এর আগে কি খুন ধর্ষণ মামলা হয়নি? সেদিন কোথায় শুয়েছিলে? আরজিকর ঘটনা কাণ্ডে তৃণমূলের নেতা যত জড়িত আছে, সেদিন কোথায় ছিলেন ভাই? আজ বলছেন যে জাস্টিস সরকার ঘোষণা করে দিয়েছে। তৎক্ষণাৎ অতি কম সময়ের মধ্যে মেন আসামিকে ধরা হয়েছে। মেন আসামি সহিত 3 জন ধরা খেয়েছে। এবং নির্যাতিতা বাবার সাথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফোনে কথাবার্তা হয়েছে। সিএম এর সঙ্গে আমার সব কথা হয়েছে। টোটাল আমি ফাঁসির দাবি করেছি এদের সঙ্গে। মুখ্যমন্ত্রী মঙ্গলবার ভবানী ভবনে আসছে, আমাদের যেতে বলেছে। ওখানে বসে যা দাবি করবো, যেটা বলবো সেটাই উনি করে দেবে বলেছে। সব রকম সহযোগিতা আমাদের করবে, তার জন্য সবাই কিন্তু একটু চুপচাপ করে আমরা বসে যাই, একটু শান্ত হই। লাস্টটা সকাল থেকে কিন্তু আছে যে যা যা নির্যাতিতার বাবা বলেছে, যে দোষীদের মৃত্যুদণ্ড চাই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা দিয়েছে, নির্যাতিতার বাবা যা যা বলবে তাই তাই করা হবে। তাহলে অপরাধী ধরা খেয়েছে, আর দিদি রাস্তায় নামছে, এই জনতাকে উস্কানি দিচ্ছে। ও দিদি, দিদি
এর আগে অনেকগুলো তো ধর্ষণ খুন হয়েছে, সেদিন কোথায় ছিলেন দিদি? আরজিকর অভয়াকাণ্ডে কোথায় ছিলেন? তৃণমূলের একের পর এক তো নেতা নেত্রী দোষী সাব্যস্ত হয়েছে। দুর্গাপুর কলেজে দুর্গাপুর কলেজে হয়েছে, কসবা ল কলেজে হয়েছে, অনেক জায়গায় হয়েছে। সে সময় আপনারা কোথায় ছিলেন? বিজেপি সরকার নারী সুরক্ষার জন্য মা দুর্গা স্কোয়াড, ভারতের জনতা পার্টির প্রতিশ্রুতি ছিল যে মা বোনদের সুরক্ষা দেবে, ধর্ষণদের সকালে জমা নিয়ে বিকালে খরচ করে দেবে। পুলিশ ইমিডিয়েটলি গ্রেফতার করেছে, কিন্তু দিদির এত চুলকানি কেন? কালীঘাট তৃণমূল বারুইপুরে উস্কানি দিতে চলে গেছে, আর এদিকে দিদি রাজপথে মিছিল করছে, বলছে জাস্টিস চাই, বিচার চাই, বিচার চাই। ও দিদি, দিদি আপনি লোক খেপাচ্ছেন, দেখবে রাজপথে তো হাঁটছেন, কোন দিক থেকে যেন ডিম না ছুটে আসে। কারণ পালা বদল হয়েছে, মানুষের জনরোষ এখন আছে। লোক খেপাচ্ছেন, লোক খেপালো আর তৃণমূল পশ্চিমবঙ্গে কোনোদিন ক্ষমতায় ফিরে আসবে না। লোক খেপান, কিন্তু তৃণমূল কোনোদিন আর ফিরে আসবে না। মরা মানুষ ফিরে আসতে পারে, টাকা মাথায় চুল গজাতে পারে, কিন্তু তৃণমূল আর এই পশ্চিমবঙ্গে কোনোদিন ক্ষমতায় আসতে পারে না। তৃণমূল ভেঙে খান খান হয়ে গেছে। দিদির কাছে বিধায়করা নেই, সাংসদরা নেই। লোক খেপিয়ে কি করবেন দিদি? গন্ডগোল পাকাবেন। কিন্তু একটাই মনে রাখবেন দিদি, পশ্চিমবঙ্গে লাগু হয়েছে নতুন আইন, ইউসিসি আইন। এই আইনকে মাথায় রেখে রাস্তায় নামবেন। কোনো গুন্ডামি, কোনো পাকামি করলে 1 বছর কারাদণ্ড হবে। অপরাধীদের ঘটি বাটি বিক্রি করে সরকার তাদের কাছ থেকে খরচ আদায় করবে। তাই দিদি লোক উস্কাচ্ছেন উস্কান, কিন্তু বেশি পাকাপাকি না করাই ভালো। কারণ ভারতের জনতা পার্টি এসেছে, ডবল ইঞ্জিন সরকার এসেছে, আর বেশি পাকাপাকি না করাই ভালো। এই 2 মাস পরে দিদি রাস্তায় নেমেছে, কিন্তু এই দিদি 2 মাস পরে রাস্তায় নেমেছে, লোক খেপাচ্ছে, লোক উস্কাচ্ছে, কিন্তু লোক উস্কে দিয়ে কোনো লাভ নেই। ওদিকে তো অপরাধী গ্রেফতার হয়ে আছে, অপরাধী গ্রেফতার না হলে আপনি রাস্তায় নামতেন, কিন্তু অপরাধী তো গ্রেফতার হয়ে গেছে। দিদির 2 মাস পরে এই রাজপথে মিছিল করছেন মোমবাতি নিয়ে, যে আমি অনেক ভালো প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমার বেলায় কত কি ছিল। আপনার বেলা তো দিদি অপরাধীরা নাচতো দিন দিন। নয়া সরকার, বিজেপি সরকার এসেছে, অপরাধীকে তৎক্ষণাৎ গ্রেফতার করেছে, আর তাদের মৃত্যুদণ্ড শাস্তি হবে, তাদের তাদেরকে কাউকে ছাড়া যাবে না ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। দিদি, ও দিদি, লোক খেপাচ্ছেন, লোক উস্কে দিচ্ছেন, কিন্তু আপনার কোনো ফয়দা হবে না। আপনার পায়ের মাটি সরে গেছে, আগে পিছে যারা থাকতো তারা নেই। কয়েকজন চেলা চেমন্ডা নিয়ে তারাই হাত নেড়ে নেড়ে দিদি যাচ্ছে, মানে তার মানে রাস্তাটা ক্লিয়ার করে দাও, আমি যাব। দিদি বেশি পাকামি করে কোনো লাভ নেই। আপনি মনে করুন, আপনি 15 বছরে কত বোনের অন্যায় অত্যাচার হয়েছে, কত বোন খুন ধর্ষণ হয়েছে, তাদের একটারও বিচার দিতে পেরেছেন? এই তো 2 মাস পালা বদল হয়েছে, তাতেই আপনি পাকাপাকি করছেন। কিন্তু মনে রাখবেন, ভারতের জনতা পার্টি ক্ষমতায় আছে, নতুন আইন লাগু হয়েছে, ইউসিসি আইন। বেশি পাকামি করলে ভারতের জনতা পার্টি উপযুক্ত শাস্তি ব্যবস্থা করবে। রাজপথে হাঁটছেন, লোক খেপাচ্ছেন,
যাই করছেন করুন, কিন্তু এর বাইরে না যাওয়াই ভালো। লোক উস্কে দিয়ে কোনো লাভ নেই। বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, অপরাধীকে এমন টাইটটি দিবে 7 জনম দিশা পাবে না। অপরাধীকে তো জেলের মধ্যে রাখবেই, তার ঘর বাড়ি জমি নিলাম করে দেবে। দিদি আপনার কোনো ফয়দা হবে না। আর ঘরে বসে রাম 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 জপতে থাকুন, ওটাই আপনার সব থেকে ভালো। রাস্তায় লোক খেপিয়ে কোনো লাভ নেই। বাংলার মানুষ ভালোভাবে জানে, 15 বছর আপনার কীর্তিকলাপ দেখেছে বাংলার মানুষ। তাই তো বাংলার মানুষ সুদে আসলে জবাব দিয়েছে, লোক খেপিয়ে কোনো লাভ নেই।